হ্যালো সবাইকে। আজকে একটা আপডেট নিয়ে আসছি। অনেক স্টুডেন্টসের কোয়েরি আসতেছে যে ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা এগুলোতে অনেক বাজেট বেশি হয়ে যাচ্ছে। অ্যান্ড অনেক ফ্রেন্ডলি হচ্ছে না বা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস দেখানোর বিষয় আছে। আইএলটিএস এর ঝামেলা, ব্যাংক স্টেটমেন্টের ঝামেলা। এই যে প্রবলেমেটিক এরিয়াগুলো যারা অনেক ধরনের স্টুডেন্টস ফেস করতেছে অ্যান্ড দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য কেসে অনেকে জমি জমা সেল করেও টাকাগুলো জমাচ্ছে। সো টাকাগুলো অনেক কষ্টের অবভিয়াসলি, কিন্তু এটা যদি একটা ইফেক্টিভ ওয়েতে বাইরে যাওয়ার জন্য কাজে না লাগে তাহলে এখানে কোনো লাভ নেই, তাই না? এটার জন্য একটা পারফেক্ট সলিউশন হচ্ছে মালয়েশিয়া। এখন অনেকে মনে করে মালয়েশিয়া দেশটা কেমন, এটা সেটা, অনেকে এটাকে লো কোয়ালিটি চিন্তা করে। আসলে মোটেও না। কারণ যেই সকল ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো আছে ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে, বড় বড় কান্ট্রিতে, তাদেরই ব্রাঞ্চ অফিসগুলো আছে মালয়েশিয়াতে। কি কি ফ্যাসিলিটিসগুলো থাকতেছে এইসব কান্ট্রিতে? মালয়েশিয়াতে যারা পড়তে যাচ্ছে তারা এসএসসির পরে ফাউন্ডেশন কোর্সে যেতে পারবে। এইচএসসির পরেও ফাউন্ডেশন অপশন আছে, অথবা ব্যাচেলার্সের জন্যও আছে। আবার অনেকে মাস্টার্সের জন্যও যেতে পারবে। প্রত্যেকটা ক্ষেত্রেই টাকা লাগতেছে আমার দেখা যাচ্ছে ৫ থেকে ৭ লাখ ও ইভেন ১০ লাখ। সো একটা বাজেট ফ্রেন্ডলি কান্ট্রি। এক্ষেত্রে দেখা যাচ্ছে তারা যারা ব্যাচেলার্সে যাবে তাদের জন্য ৬ থেকে ৭ লাখের মধ্যে হয়ে যাচ্ছে হোল জার্নি প্রসেসে। তারপরে এখানে আইএলটিএস লাগতেছে না। তারপরে এখানে ব্যাংক স্টেটমেন্ট আমার দেখাতে হচ্ছে না। সো সবকিছুর ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক ইজি ওয়েতে মালয়েশিয়াতে যাওয়া যাচ্ছে। আবার যদি আমাদের স্পন্সরশিপে আসি, অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে যে জিনিসটা দেখাইতে হয় আমাদের স্পন্সরশিপ, যে যে কেউ হইতে পারে না। ফ্যামিলি রিলেটেড বা যেই স্পন্সর হয়ে থাকে তার প্রপার ব্যাংক স্টেটমেন্ট আছে কিনা, তার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস কোথা থেকে আসছেন, এভরিথিং এত কিছু। সো এই যে একটা হ্যাসেল হোল জার্নির ক্ষেত্রে এই জিনিসের খুবই লিমিটেড একটা জিনিস। সেটা হচ্ছে এখানে স্পন্সরের আমার এনআইডি, ট্রেড লাইসেন্স, যদি কেউ বিজনেস দেখায়, অ্যান্ড জব সার্টিফিকেট বা স্যালারি সার্টিফিকেট যে কোনো একটা কিছু দেখাইলে ইটস আ উইন উইন সিচুয়েশন। এখানে কোনো ধরনের ঝামেলা নেই। অ্যান্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, অনেকে মাস্টার্স করতে চায় ১০ থেকে ১৫ বছর পরে, একটা সার্টেন পিরিয়ডের পরে, যে বাংলাদেশ থেকে বের হয়ে একটা মাস্টার্স ডিগ্রি করবে টু গেট আ বেটার ফ্যাসিলিটি, বেটার লাইফ অ্যাজ ওয়েল। সো সেক্ষেত্রে তারা যে জিনিসটা করতেছে, আমার এই যে গ্যাপ অ্যাকসেপ্টেন্সটা, এটা মালয়েশিয়াতে অনেক হাই। সো সব ধরনের ইউনিভার্সিটি এই গ্যাপটা অ্যাকসেপ্ট করে, যদি প্রপার এক্সপ্লেনেশন থাকে যে কী কারণে গ্যাপটা হয়েছে। সো মাস্টার্সের ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতেছে বা ব্যাচেলার্সের ক্ষেত্রে ইউনিভার্সিটি বেসিসে সুন্দর মতো এখানে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। সো এখানে কোনো ধরনের ঝামেলা নেই। অ্যান্ড অফার লেটারের বিষয় যেটা চলে আসে, আমার ৩ থেকে ৫ দিন, ইভেন 48 আওয়ার্স, ইভেন ২৪ ঘন্টার ভিতরে অফার লেটার চলে আসে বেসড অন দ্য ইউনিভার্সিটিস। হোল প্রসেস জার্নিটা দেখা যায় ২০ থেকে ২২ দিন, অথবা ১ মাস, অথবা ১.৫ মাস টপ। সো এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি, আপনার মালয়েশিয়ার যে অপশনটা, এটা সবথেকে বেস্ট চয়েস ইন টার্মস অফ অ্যাপ্লিকেশনস অ্যান্ড এভরিথিং। সো এখানে বেশি কিছু না। এখানে যেমন ইএমজিএস ফি থাকতেছে, টিউশন ফি থাকতেছে, এগুলো ভিসার পরেও পেমেন্ট করা যায়। লাইক আপনি অ্যাপ্লিকেশন করলেন, অফার আসলো, দেন ডিপোজিট দিবেন, অ্যান্ড সবকিছু কমপ্লিট হয়ে গেলে তারপরে। এবং অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেখানে আপনি ওই কান্ট্রিতে যেয়ে বসে সবকিছু কমপ্লিট হইলে তারপরে আপনি টিউশন ফিটা দিবেন। সো এত অপরচুনিটি আসলে অন্য কোনো দেশ আপনাকে দিচ্ছে না। আর সবসময় খেয়াল রাখতে হবে ইনটেক ওয়াইজ, জানুয়ারি, মার্চ, মে, জুন, জুলাই। সো ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে। সবসময় আমরা চিন্তা করি যে বিভিন্ন কান্ট্রিতে ২ থেকে ৩টা ইনটেক থাকে। বাট মালয়েশিয়ার ক্ষেত্রে কোনো লিমিটেশনস নেই। অবভিয়াসলি ইউনিভার্সিটি বেসিসে ভ্যারি করে, বাট সেক্ষেত্রে দেখা যায় যে আমার ইনটেকগুলো অনেক ধরনের থাকে। হোল ইয়ারেই আমার ইনটেক আছে। সো ব্যাচেলার্স কেউ যদি মাস্টার্সে যেতে চায়, কেউ রিসার্চ বেসে যেতে চায়, তো সেক্ষেত্রে সে যেতে পারবে। আর যদি কেউ চিন্তা করে যে স্পাউস নিয়ে যাবে, তারও অপরচুনিটি আছে। কিভাবে? এটা আরেকটা ভিডিওতে আমরা হচ্ছে পুরো হোল জার্নিটা দেখাবো, যেহেতু এটা একটা ব্রড কেস। আর অবভিয়াসলি এখানে সিঙ্গেল এন্ট্রি থাকবে, ভিসা থাকবেন, সবকিছু অনেক ইজি গোয়িং আরকি। আর ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি যেগুলো আছে টপ র‍্যাংকের, এইগুলোর ব্রাঞ্চ ক্যাম্পাস যেহেতু এখানে আছে, আপনি এখান থেকে সার্টিফিকেট নেওয়ার পরে সুন্দর মতো ওই ইউনিভার্সিটিতে আপনি যদি যেতে চান অস্ট্রেলিয়া, ইউকে, ইজিলি ক্রেডিট ট্রান্সফার করে চলে যেতে পারবেন। সো এক্ষেত্রে কোনো ধরনের ঝামেলা নেই। আর পরবর্তীতে যদি আপনি চিন্তা করেন এগুলোতে যাবেন না, তাহলে মালয়েশিয়াতেই আপনি কোর্স কমপ্লিট করেন। তারপরে আপনি যেকোনো ইউরোপের কান্ট্রি অথবা এই সকল কান্ট্রিতে আপনি সুন্দর মতো জবে চলে যান। সো এটা কিভাবে আপনি যাবেন, আমরা যেরকমভাবে ইউকের ক্ষেত্রে গাইড দিয়ে থাকি, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে গাইড দিয়ে থাকি, যে একটা কান্ট্রিতে যাওয়ার পরে পিআর রুট পর্যন্ত কিভাবে করবেন। মালয়েশিয়ার ক্ষেত্রেও সেম। যখন আপনার গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাবে তারপর আপনি কি করবেন? এটার গাইডেন্সটাও থাকবে আমাদের পার্ট থেকে। সো এই যে ইনফরমেশনস গুলো কারেক্ট ওয়েতে, এই সবকিছু আপনি সবকিছু সব জায়গায় সবসময় পাবেন না। এটা শুধুমাত্র আমাদের কাছেই পাবেন।
অ্যান্ড সবাই আপনার কাছে ট্রান্সপারেন্ট থাকবে না, আমরা ট্রান্সপারেন্ট থাকবো। সো এই সব কিছু যদি আপনি কনসিডার করেন তাহলে দেখা যাবে স্টাডি ওভারসিজ এক্সপার্ট আপনার জন্য একটা বেস্ট চয়েস হবে ফর ইয়োর মালয়েশিয়া জার্নি অর ইভেন এনি আদার কান্ট্রিজ ইউ ওয়ান্ট। এটা বেসড অন আপনার প্রোফাইল অ্যাসেসমেন্ট সব কিছু দেখার পরে আমরা আপনাকে সাজেস্ট করবো। অবভিয়াসলি দ্য ফাইনাল ডিসিশন শুড বি ফ্রম ইয়োর সাইড, যে আপনি কোথায় যেতে চান, কোন ইউনিভার্সিটিতে। আনলিমিটেড অফার আমরা এনে দিতে পারবো, এখানে কোনো অ্যাপ্লিকেশন সিস্টেম, কোনো বাইন্ডিংস থাকবে না, 5টা 10টা এরকম কিছু থাকবে না। অফার কোনোটা যদি আপনি অ্যাকসেপ্ট করতে না চান ওটা বাদ, পরে আরেকটা আমরা অ্যাকসেপ্ট করব। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই বিষয়গুলো চলে আসবে। সো হোল জার্নিটাকে যদি আমরা একটু ব্রেকডাউন করি, আমরা ডকুমেন্ট অ্যাসেসমেন্ট করব, অ্যাপ্লিকেশনসে যাব, অফার আসবে, ইএমজিএস ফি চলে আসবে, দেন আমাদের একটু টাইম লাগবে আপনাদের ভিসার জন্য। এখানে ইএমজিএস এর যে টাইম লাইনটা চলে আসে ১৪ থেকে ৭৫ চলে আসে বেসড অন পাবলিক অর প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনি যাচ্ছেন। ওইটার বেসিসে আমরা সিলেক্ট করব যে কোন ইউনিভার্সিটি আপনাকে কিভাবে দিচ্ছে। যখন এই রেজাল্টটা চলে আসবে তারপরে সুন্দর মতো ভিসা অ্যাপ্লিকেশন করে ফেলবেন। ৬,০০০ টাকার মধ্যে এটা হয়ে যায়। আর পরবর্তীতে আমাদের কিছু ইউনিভার্সিটি আবার ব্যাংক স্টেটমেন্ট চায়। সো এটা আপনার উপরে, যদি আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে চান আরকি। সো এই সব কিছু মিলিয়ে বলতে পারেন যে মালয়েশিয়া ইজ দ্য বেস্ট অপশন যারা ৫ থেকে ১০ লাখ টাকা বা ১২ লাখ টাকা বা ইভেন ১৪-১৫ লাখ টাকায় যেতে যাচ্ছেন। অ্যান্ড ওইখান থেকে আপনারা মুভ করে ইউরোপের কোনো কান্ট্রিতে যেতে যাচ্ছেন, বা টপ র্যাঙ্কড ইউনিভার্সিটির একদম মেইন ব্রাঞ্চে যদি আপনি যেতে চান, অস্ট্রেলিয়া বা হচ্ছে ইউকে বা কানাডা, ইভেন নিউজিল্যান্ডেরও কিছু আছে। সো ইটস কমপ্লিটলি আপ টু ইউ। আর অবভিয়াসলি কাউন্সিলিংয়ের পার্ট আমার থেকে থাকবে, অথবা আমাদের হায়ার সিনিয়র্স যারা আছে তাদের থেকে থাকবে। আর যে কোনো ধরনের কোয়েশ্চেন্স যা কিছু থাকে, ফিল ফ্রি টু রিচ আউট। ২৪ ঘন্টা সাপোর্ট দেওয়া হয়। অ্যান্ড কেউ যদি মেসেজ দিয়ে না পান, অবভিয়াসলি দেয়ার ইজ নাম্বারস, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড ফোন নাম্বার। এনি টাইম, ডোন্ট আস্ক, জাস্ট কল। সো আজ দেরি না করে আমাদের সাথে এখনই যোগাযোগ করেন। এবং আপনার অ্যাসেসমেন্টের জন্য যদি লাগে, ইভেন আপনি যদি চান একটা ফ্রি অ্যাসেসমেন্ট চিন্তা করার জন্য, তাহলে ওটাও করতে পারেন। সো অ্যাসেসমেন্ট আপনি যখন মন চায় রাত ১০টা ১২টা, যখন আপনার কনভিনিয়েন্ট টাইম হয়। সো দ্যাটস অল ফ্রম টুডে। আর যদি পরবর্তীতে কোনো ধরনের ইনফরমেশন থাকে, উইল কাম এগেইন অ্যান্ড প্রপার গাইডেন্স নিয়ে আমরা যাতে টোটাল ডিস্ট্রিবিউশনের যে টাইম লাইনটা আছে এটা আমরা আপনাদেরকে দেবো। থ্যাংক ইউ সো মাচ।